গাইস, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মেলাতে যাচ্ছি। তো আজকে আমি কোন মেলাতে যাচ্ছি সেটার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে আসছি। আর এই মেলাটা হচ্ছে গিয়ে নোয়াখালীতে বাণিজ্য মেলা, আমাদের কলেজের সামনে। কিন্তু আমি একদিনও যাই নাই। ওই দিন গেছিলাম পুষ্পিতার সাথে, তার একটা সঙ্গের মানুষ পেয়েছি, তার জন্য গেছিলাম। আর যদি দিন পুষ্পিতা না থাকতো আমি কিন্তু সত্যি ওই দিনও যাইতাম না। মানে একা একা কোনো মেলাতে যাইতে ভালো লাগে। তো এখান থেকে কিন্তু আমরা 20 টাকা দিয়ে টিকিট দুইটা নিয়ে একদম মেলাতে ঢুকে পড়ি। আর এই মেলাতে আসলে সত্যি কথা বলতে আমার একটা জিনিস যদি একটু পছন্দ হইতো, মারে মা। আর আমরা যখন গেছিলাম গাইস, তখন এত প্রচুর পরিমাণে রোদ ছিল যা বলার বাইরে। আর পুষ্পিতাকে কিন্তু আমি ওদের বাড়ি থেকে হাইজ্যাক করে নিয়ে আসছি, যেহেতু আমাদের বাড়ি লক্ষ্মীপুরে। আমার সাথে কি হয়ে যাবে না এত দূরে, তো ওদের বাড়ির সঙ্গেই চৌরাস্তার সাথে। তো ওকে আমি ওই বাড়ি থেকে হাইজ্যাক করে দুপুরবেলা নিয়ে আসছি, এই ভর দুপুর। আর পুষ্পিতা নাকি আজকে আমার সাথে আমাদের বাড়িতে যাবে, মানে আমার মামার বাড়িতে যাবে। তো তার কারণে কিন্তু আমি ওদের বাড়িতেও যাই, মেলাতেও ঘোরা হয়, তারপর শুধুমাত্র বাড়িতে। সত্যি কথা কইতে আমরা একদম মেলাতে গেছি পুরো ফাও মানে আমার কাছে একটা টাকাও নাই, শুধু 20 টাকা 40 টাকা দিয়ে মেলা ঢুকছিলাম। সব কসমেটিক দোকানে গেছি, যদিও পছন্দ হতো, কিন্তু আমার কাছে তো সত্যি বলতে কোনো টাকাই নাই। পুরো ফকির গাইছে, আমরা পুরো ফকির। সব কিছু দেখছি, তারপর একটু ভিডিও ক্লিপ করে নিছি। আর আমরা যখন গেছিলাম তখন তো একটা মানুষ যাবে না, কারণ সবার মাথায় কি আমাদের মাথার মতো পাগল নাকি যে এত দুপুরবেলা যাবে। ভাবছিলাম যে একটু নৌকাতে উঠবো, কিন্তু আমরা এই দুইজন মানুষ নৌকাতে উঠে কোনো লাভ আছে? কোনো মজা হবে ওখানে? তারপর আমরা কতগুলা টেডি মেডি দিয়ে কতক্ষণ দুষ্টামি করছিলাম, ছবি তুলছিলাম গাইজ। আমরা শুধু ফাও গেছিলাম। তখন একটা মানুষও নাই, না আছে কোনো রাইডে ওঠার মতো মানুষ, না আছে অন্য কিছু। তখন তো এক দোকানে আবার বন্ধও ছিল, তখন মানুষও ছিল না। মানে রোদের বেলায় দুপুরবেলা কেউ চলে গেছে খাইতে, কেউ চলে গেছে ঘুমাইতে। মানে এটা কোনো কথা? আমরা যখন গেছিলাম কোনো মানুষ না, এটা কোনো কথা আপনারা বলেন? তো একটা কসমেটিক দোকানে যায়, কতক্ষণ ব্রেসলেট নিয়ে কতক্ষণ শয়তানি করছিলাম। তো পুষ্পিতাকে বলি নীলেটা দে, এটা তোর অনেক সুন্দর লাগবে। তো ইয়ে করতেছে, যা এটা কোনো ব্রেসলেটের ফাতিরে পরে। মানে আমাদের থেকে আসলে সত্যি কথা বলতে যদি মানে খুবই কম জিনিস পছন্দ হয়েছিল, যদিও টাকা নাই, কিন্তু সব জিনিস ছিল পুরাতন। মানে কেমন জানি আমাদের থেকে একটু পছন্দ হয় না। তো যদিও আমরা শুধু একবার ওইদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, এই রোদের ভিতরে আমাদের কাছে ঘোরা ছাড়া কোনো কারণে নাই। মানে আমরা কী জন্য গেছি, আমরা দুজনে কিন্তু একজনও যাই না। ওই দেখো আমাদের পিছনের স্টলটাও কিন্তু বন্ধ, যদিও আমরা এখন ফকির, কারণ আমাদের কাছে কোনো টাকা নাই। যদিও দোকান খোলা থাকলে কোনো লাভে নাই, কিছুই খাইতে পারবো না। তো এখান থেকে পুষ্পিতা বলতেছে আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু আমি তো তাও খাবো না। বলতেছি কত টাকা নেবে? আমাদের কাছে টাকা নেই, খালি আইসক্রিম খাইও লাভ। তো যাই হোক, মনে হয় বাণিজ্য মেলাটা রাতে অনেক সুন্দর দেখা যায়। তো যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম, তার কারণে আমাদের কাছে কোনো মজাই লাগে নাই, কোনো এনজয়ও করি নাই, জাস্ট ফাও গেছিলাম সত্যি কথা বলতে। তো একটা খেলনার দোকানও তারপরে ঢুকি একটু দেখি খুলনা এগুলা। তো এগুলার যে দাম বলতেছে মারে মা, এই মুরগিগুলো নাকি একটা 100 টাকা। বলেন এগুলো কিনে লাভ আছে? কোনো লাভ নাই এগুলো কিনে। তো যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, তো আমরা তো এক দোকান থেকে এক দোকানে ঘুরতেছি। তো তারপরে অনেক টিপটামি করে কিন্তু পুষ্পিতা 2টা কাঠগোলাপের ক্লিপ নিছে, তাও 2টা 40 টাকা না 50 টাকা দিয়ে। তাও পুষ্পিতা তো কিনছে গাইজ, কিন্তু আমি তো তাও কিনে নিই, কারণ আমার কাছে কোনো টাকা নাই। অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখবে তারা বলবে যে এই মেয়েটা শুধু বলে যে টাকাই নেই। তো তোমরাই বলো, টাকা না থাকলে কি বলবো? আমার কাছে টাকা আছে বলে তো লাভ নাই, ফুটানি দেখাই তো লাভ নাই। সত্যি আমার কাছে কোনো টাকা নাই। তো যাই হোক, আমরা মেলাতে এই দোকান থেকে ওই দোকানে যাচ্ছি, একবার জামা কাপড়ের দোকানে, একবার কসমেটিক দোকানে, একবার খেলনার দোকানে। তো আমরা এইভাবে কিন্তু পুরো মেলাটা মনে হয় 2বার রাউন্ড দিছি, মানে একবার না 2বার। প্রথমে বলছিলাম যে আমরা একা মেলাতে আসছিলাম। তো তারপর কয়টা মেয়েকে দেখছি, ওরা নৌকার সামনে দাঁড়ায় আছে। আমি বলছিলাম যে আমরা কোনো রাইডে উঠবো, কিন্তু ওরা বলছে যে না, ওরা উঠবে না। তো ওরা না উঠলে তো আমরা দুজন উঠি, তাও কোনো লাভ নেই। তো ওদেরকে পুষ্পিতা জিজ্ঞাসা করছে যে আপনারা কি নৌকাতে উঠবেন? ওরা বলতেছে না। তো যাই হোক, এইসব করে ঘোরাফেরা করে তো চলে গেলাম একটু ফুচকা খাইতে। তাও পুষ্পিতা আমাকে ফুচকা খাওয়াইছে, তাই খাইছি গাইজ। এতবার করে বলছে ফুচকা খাওয়ার জন্য, তাই খাইছি। তো দেখো ফুচকা সবগুলো সাবার করে দিছি, এখন আর ফুচকাও নাই। ও দেখো টকগুলো খাই ফেলতেছে। দেখো কোনো টাকাকে লস দিতে যাবে না, টকগুলো ফালাইবে না, সব খাই ফেলবে। তো তারপর হচ্ছে গিয়ে এভাবে আমাদের ঘোরা মেলাতে শেষ। তারপরে ফুচকা খাওয়ার পরে আমাদের একটু জলের পিপাসা পাশে, যেহেতু আমাদের কাছে কোনো জল নাই। তারপর চৌরাস্তা থেকে যাই, একটু শরবত খাইনি। তো আমরা একটু কিসের শরবত জানি না, লেবু শরবতটা খাওয়ার পরে আমাদের আজকের মতো ঘোরাঘাড়া শেষ। তো আজকের মতো ভিডিওটা কাদের থেকে ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবে। তো আজকের মতো আমাদের ঘোরাঘাড়া একদম পুরো এখানেই শেষ। এবার সব কিছু শেষ করে